गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माई चैनल। अनेक दिन परे एक नतून भिडियो और एक नतून भिडियो एक नतून आनंदेर साथे এই ভিডিওটা আমি শুরু করলাম। আমরা সবাই মিলে যাচ্ছি ঘুরতে। এক বছর আগে আমার বাবা চলে যাওয়ার পর থেকে আর তেমনভাবে বড় ভিডিও করাই হয়নি। আর দিদিও চলে যায় বিদেশে, তার জন্য কোনো কিছুই আর আমার কিন্তু ভালো লাগে না ভিডিও করতে। কিন্তু এক বছর পরে যখন দিদি এসেছে আর আমরা সবাই মিলে আজ ঘুরতে যাচ্ছি, তো সেই ভিডিওটাই শেয়ার করার জন্য চলে এসেছি। কারণ জানি এই ভিডিওগুলো হয়তো আমার ফোন থেকে হারিয়ে যাবে, কিন্তু একবার যদি এই ভিডিওটা আমি ইউটিউবে ছেড়ে দিতে পারি তো এটা হয়তো আমার জন্য সারা জীবনের জন্য থেকে যাবে। আর আমার দিদি যেহেতু বিদেশে থাকে, ও তো বাড়ির লোককে, নিজের আপনজনদের ভীষণই মিস করে। বিশেষত ওর জন্যই সমস্ত কিছুটা স্টোর করা, যাতে ও অবসর টাইমে বসে বসে এগুলো দেখতে পারে আর মনে একটু আনন্দ পায়। তো আমরা ঘুরতে যাচ্ছি পঞ্চলিঙ্গেশ্বর, বালেশ্বরে কাছাকাছি। তো আমরা সকাল সকাল গাড়ি করে চলে এসেছিলাম ব্যান্ডেল স্টেশনে, কারণ অনেক ভোরেই বেরিয়েছি, ভোর 5টায় বেরিয়েছি, তখন তো অন্য কিছু পাওয়ার উপায় ছিল না, তার জন্য 4 চাকা করে চলে এসেছিলাম আমরা ব্যান্ডেল স্টেশনে। ওখান থেকে ব্যান্ডেল হাওড়া ট্রেন ধরে আমরা হাওড়া স্টেশনে আসার পরে দীর্ঘ প্রতীক্ষা করার পরে আমরা কিন্তু ট্রেনে চড়েছি এবং ট্রেনটা অবশেষে ছেড়েও দিয়েছে, কারণ ট্রেনের টাইম ছিল 8:30 আর আমাদের ট্রেন স্টেশনেই এসেছিল 8:58-তে। তো আমাদের স্টেশন থেকেই লুচি আর ঘুগনি তুলে নেওয়া হয়েছিল, সেটাই ফার্স্টে খেয়ে নিয়েছি। আর ফ্লাক্সে করে আমার দিদি তো যেখানে যাবে সেখানে গরম জল নিয়েই যাবে, যার জন্য বাচ্চাদের লুচি ঘুগনি খাওয়ার পরেও খিদে পেয়েছিল, তার জন্য তাদেরকে আবার বানিয়ে দেওয়া হয়েছে সুপি নুডলস। আর এখানে চলছে এখন র চায়ের প্রস্তুতি। তো র চা যেমন খুব একটা তেমন আমরা কেউ ভালো খাই না, আমার বড়ি একটু যা র চাটা খায়, তবে এখন কোনো উপায় নেই, র চাই খেতে হবে। দিদির বর তো সেরকম দেখে খেলোই না, কারণ এখন চায়ের মধ্যে চিনি দেবে, আদৌ লিকার হবে কি না, আদৌ চিনি হবে কি না ডাউট আছে, যার জন্য দাদা খেলো না। এখানে বাচ্চাদের তো ভীষণই আনন্দ, আর তার সাথে আমার ছেলের একটু রাগও হচ্ছে, কারণ আমি আমার দিদির ছেলেকে একটু বেশিই দিয়ে দিয়েছি সুপি নুডলস, কারণ ও বয়সে ও ডবল, মানে ওর 12 বছর বয়স, আমার ছেলের হচ্ছে 6 বছর বয়স, সুতরাং ওর তো একটুখানি বেশি পাও নাই না। তো যাই হোক, এবার দেখো আমরা চা খেয়ে নিচ্ছি, আর তাড়াহুড়োর মাথাতে যে ভালো ছাঁকনিটা ছিল সেটা বাড়িতে ভুলেই যাওয়া হয়েছিল, ওর জন্য সামনে যেটা পাওয়া হয়েছে পুরনো ছাঁকনিটাই আনা হয়েছে, সেই নিয়ে খানিকক্ষণ হাসাহাসি চললো। এইবার আমি উঠে পড়েছি আমার সব থেকে প্রিয় কাজে। কোনো ট্রেন জার্নিতে আমি খালি প্রথমে আগে শুনি এই শোয়া যাবে ট্রেনে, কারণ আমার মনে হয় যদি ট্রেনে আমি 1 ঘন্টাও জার্নি করি আর যদি আমি 1 ঘন্টাও শুতে পারি, তার মতন আমার আনন্দর আর কিছু নেই। তো যাই হোক, আমরা যাচ্ছিলাম ফলকনামা এক্সপ্রেসে। তো আমি কিন্তু ওপরে উঠে শুয়েই পড়েছিলাম খাওয়া দাওয়ার পরে। তো এখানে দেখো এখন বাজে 12:54, মোটামুটি 1টার মধ্যে আমাদের ট্রেন পৌঁছাবে কথা ছিল, কিন্তু হয়তো একটুখানি লেটই হয়ে গেছে। ওয়েদারটা ভালোই ছিল, খারাপ বলবো না, কারণ সেই দিনটা রোদ উঠেছিল, কিন্তু কয়েকদিন ধরে যা বৃষ্টি ছিল তার জন্য ওয়েদারটা কিন্তু খুব ঠান্ডা ঠান্ডাই ছিল। আমরা যথারীতি স্টেশনে নেমে পড়েছি আর স্টেশনের বাইরেও চলে এসেছি। স্টেশনটা কিন্তু ছিমছামি, কিন্তু বাইরেটা বেশ খুব সুন্দর। এবার আমরা দাঁড়িয়ে রয়েছি, কারণ আমাদের তো অলরেডি হোটেল বুক করা ছিল, তো সেখান থেকে গাড়ি পাঠানোর কথা ছিল, অবশ্যই এক্সট্রা টাকা লাগবে। তো তোমরা ভাবতে পারো পঞ্চলিঙ্গেশ্বর, বালেশ্বর, সেখানেই বা কী দেখার আছে। পুরী, দীঘা আমরা তো প্রচুরবার গেছি। পুরীতে আগে ছোটোবেলায় আমার বাবা আমাদের প্রত্যেক বছরই নিয়ে যেত, যেহেতু আমার বাবা রেলে সার্ভিস করতো, তো পুরীতে আমরা প্রত্যেক বছরই যেতাম একবার করে। পুরী মোটামুটি আমাদের প্রত্যেকেরই 20-22 বার করে ঘোরা। দীঘাতে আমি গেছি, এখনও পর্যন্ত আমার দিদি, জামাইবাবু, দিদির ছেলে, এমনকি আমার বাবা কোনো দিনও যেতে পারলো না দীঘাতে, আর আমার মাও কিন্তু আজ পর্যন্ত দীঘায় যায়নি। আমি গেছি তাও 2 বার দীঘাতে। তো পঞ্চলিঙ্গেশ্বর, এখানে 5টা শিবলিঙ্গ আছে জানো, আর এটা যেহেতু পাহাড় আছে, গ্রাম্য পরিবেশ, ঝর্ণা আছে, বর্ষার দিনে যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে এখন, তার জন্য পাহাড়ের গা থেকে ঝর্ণা দেখার মতন আছে। শহরটা কিন্তু খুবই সুন্দর। যখনই স্টেশন থেকে বেরিয়ে গাড়িতে উঠলাম, আমার তো মনে হচ্ছিল যেন আমি পুরীতেই চলে এসেছি। আমরা বাঙালি মানুষ, আমরা যত যেখানেই ঘুরি না কেন, তবুও যেন আমাদের পুরীর মধ্যে কিছু না থাকলেও মনে হয় যেন পুরীর মতন আর সুন্দর
সুন্দর কিছু নেই, এটা আমার বিশ্বাস। তো এখানে দেখো, এখানেও কিন্তু একটা মন্দির ছিল, তবে মন্দিরটা কিসের জানি না। তো এখানে একটুখানি ভিডিও করে নিলাম। তো তারপরে তো আমাদের গাড়িটা চলছে, ভীষণই ভালো লাগছিল। তবে মনের ভেতরে ওই একটাই দুঃখ, যেটা দুঃখটা আসে আমার বাবার জন্য দুঃখ। তো কি আর করা যাবে, কিছুই তো আর করার নেই। তো দেখো দূর থেকে দেখাচ্ছিলাম পাহাড়টা, সকাল থেকে ভালোই রৌদ্র ছিল, কিন্তু দেখো পাহাড়ের মাথায় জমতে শুরু করেছে কালো মেঘ। এতটাই কালো মেঘ, চারিধার কিন্তু অন্ধকার হয়ে এসছে। এখন ওই 1:30 বাজেনি, কিন্তু চারিধারটা কিন্তু অনেকটাই অন্ধকার হয়ে এসেছিল। আর আমরা যেহেতু এই পঞ্চলিঙ্গেশ্বরে একদিনই থাকবো, মানে কালকেই আবার এই 11টা-12টা নাগাদ বেরিয়ে যাব, সুতরাং এখানে যা যা দেখার ভেবেছিলাম আজকে আর কালকে ওইটুকু টাইমের মধ্যেই দেখে নেব। কিন্তু এত পরিমাণে মেঘ করে এসেছিল, বুঝতেই পারছো তোমরা, এতটাই অন্ধকার পাহাড়ের মাথাগুলো, যে ভাবছিলাম কিভাবে ঘুরতে যাব। তো এখানে দেখো প্রচণ্ড পরিমাণে মেঘ করে এসেছে, আর সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা কিন্তু সবাই মিলে হাসাহাসি করতে করতে, আর যদি সঙ্গে থাকে একটা এরকম দুরন্ত বাচ্চা যাকে নিয়ে সবাই হাসি ঠাট্টা করতে পারে, তো খুবই ভালো লাগে কোথাও ঘুরতে যেতে। তো দেখো সবাই মিলে আনন্দ করতে করতে যাচ্ছি। শরীরটা যদিও আমার একদমই ভালো ছিল না, কারণ আমার এসেই একটা সার্জারি হওয়ার কথা চলছিল, তবুও যখন ঘুরতে গেছি ঘোরাটা, আনন্দটা করাটাই বেটার। তো সেই নিয়েই একটুখানি আনন্দেই ছিলাম। অনেক দিন পরে মাকেও মানে বাড়ির বাইরে আনতে পেরে বেশ ভালোই লাগছিল, কারণ এই একটা বছর কি একটা বছরের বেশি বছরই ধরেই মা আর কোথাও বেরোতে পারেনি। তো সবাই আমরা কিন্তু গল্প গুজব করতে করতে, হাসতে হাসতে চলে গেলাম আমাদের হোটেলে। পাহাড়, গ্রাম্য পরিবেশ, চারিদিকে সবুজে সবুজ, তার উপরে পাহাড়ের ওপরে এক ফালি মেঘ, এইসব কিছু দেখতে দেখতে কিন্তু আমরা হোটেলেও চলে এসেছিলাম। তো হোটেলটা খুবই সুন্দর, এত সুন্দর আর এত ভালো তার পরিষেবা, ঘরবাড়িগুলো মানে রুমগুলো এত সুন্দর ক্লিন ছিল, তার সাথে টয়লেটটাও এত সুন্দর পরিষ্কার ছিল যে তোমাদেরকে কি বলবো, ভীষণই ভালো লাগছিল আসার পর থেকে। তবে মনের ভেতরে ওই একটাই ভয়, এই যদি বৃষ্টিটা নামে তাহলে কি হবে। তো এই ভাবতে ভাবতে আমরা উঠলাম, তো চারিধারের একটু ভিডিও তুলে নিলাম। সবাই এসেই বেশ খুশি, কারণ এরকম একটা নিস্তব্ধ শান্ত পরিবেশে খালি পরিবারের লোকজনের সাথে কাটানোর সময়গুলো সবার কাছে কিন্তু অনেকটা বেশি দামি। এখানে তেমন কোনো কোলাহল নেই, আর এই জায়গাগুলোতে সাধারণত শীতকালে বেশি ভিড় হয়, তো বর্ষাকালে তেমন কেউ আসে না। কিন্তু আমার দিদিরা যেহেতু বিদেশে থাকে, আর বিদেশে যেহেতু স্কুল ছুটিটা এই টাইমটাতেই থাকে, তো ওদের তো এই টাইমেই আসতে হবে, তো তার জন্যই আমাদের আসা। তো দেখো এখানে একটা খোলা সিঁড়ি ছিল, খোলা সিঁড়ি দিয়ে প্রথমে আমরা ফার্স্ট ফ্লোরে চলে আসি। ফার্স্ট ফ্লোর থেকে আবার সিঁড়ি ভেঙে কিন্তু আমাদের সেকেন্ড ফ্লোরেই ছিল মেনলি রুমগুলো। আর ফার্স্ট ফ্লোরে কী ছিল আমি জানি না, এখানে হয়তো সম্ভবত অফিস রুমটাই ছিল, আর ভেতর দিকে কোনো ঘর ছিল কি না আমি খুব একটা ঘুরে দেখিনি, কারণ দেখার সময় আমরা পাইনি, কারণ আমাদের হাতের সময়টা কিন্তু অনেকটাই কম ছিল, বললে আমি পরের দিনে আমরা বেরিয়ে যাব। তো আমরা এখানে সুন্দর পরিবেশ দেখছিলাম, আর দেখে তো এত ভালো লাগছিল। আর মা তো বলছিল বাবা এখানে এসে তো একবার মন ভরবে না, বারে বারে আসতে ইচ্ছা করবে। আর এই জায়গাটার খোঁজ আমরা কিন্তু আমার দিদি এসেছিল অফিস ট্রিপে, আমার দিদি যখন এখানেই চাকরি করতো, তো অফিসের থেকে নিয়ে এসেছিল, তো তখনই তার থেকে আমার দিদি জেনেছিল। আর এখানে দেখো আমরা একদম 3 তলায় উঠে গেছিলাম, মানে 4 তলার ওপরে উঠে গেছিলাম। উঠে দেখলাম যে এত সুন্দর দৃশ্য, কিন্তু সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেল, নেমে পড়লাম। আর এখানে দেখো 1 হাঁটু বৃষ্টি শুরু হয়ে গেছে। এখানে আমাদের রুমগুলোর সাথে কিন্তু সুন্দর একটা খোলা ছাদও ছিল, ছাদের সুন্দর দৃশ্যটাও তোমাদের দেখিয়ে দিলাম। 1 হাঁটু জল হয়ে গেছে, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর এই হোটেলে কিন্তু নিচে খাবার ব্যবস্থাও আছে, কারণ এটা যেহেতু একদমই গ্রামের ভেতরে, তোমরা কোথাওই খাবার দাবার তেমন পাবে না, হোটেল যেই হোটেলে থাকছো সেই হোটেল ছাড়া। তো খাবার দাবার তো অপূর্ব ছিল, খুবই সুন্দর। তো আমাদের যেতে হতো এই ছাদটা ক্রস করে, তারপরে সিঁড়ি দিয়ে যেতে হতো। তো যেহেতু বৃষ্টি হচ্ছে, আর ভেতর দিয়ে যাওয়ার জন্য ছিল একটা কাঠের সিঁড়ি।
তো প্রথমে তো মা আর দিদি ভয়ই পাচ্ছিল নামবে না করে, তারপরে কিন্তু আমরা সবাই মোটামুটি ওইখান দিয়েই নেমেছিলাম। আর এখানে দেখো পুরোটাই ফাঁকাই ছিল, কারণ এই হোটেলটাতে আমরা তখন একাই মানে আমরাই ফ্যামিলি ছিলাম, দুটো রুম নিয়ে আমরা সবাই ছিলাম। তো বেশ ভালোই কাটছিল, কারণ ফ্যামিলির মানুষ যখন যাবে তখন যদি বাইরের কোনো লোকজন থাকে তখন দেখবে খুব একটা ভালো লাগে না। তো বেশ বাড়ি একটা ফিলিংস হচ্ছিল সবার। এখানে তো একবার এই টেবিলে বসছি, ভাবছি ধর এটাতে আলো কম, তারপরে ভাবছি এটাই বসি, এটাতে হাওয়া কম, তবুও মনে হচ্ছে না এটাতেই বসি, এটাতে হাওয়া কম হলেও আলোটা ভালো আছে, খাবারের ঝাঁঝটা আসছে না। আর সঙ্গেই ছিল একদম রান্নাঘরটা, একদম গরম রান্না করে দেয়া হচ্ছে। খাবারের মেনুতে তো প্রচুর কিছু ছিল, অনেক দিন পর এডিট করছি, তবুও বলছি আমরা এমনি নিয়েছিলাম ভেজ থালি। তো তার মধ্যে ছিল ভাত, ছিল ডাল, তারপরে উচ্ছের বড়া ছিল একদম কড়কড়ে করে, তার সাথে আলু দিয়েও একটা বড়া ছিল, তার সাথে পাঁপড় ভাজা ছিল, একটা মিক্স সবজি ছিল যেটা টেস্টটাও খুবই ভালো ছিল। তো এইটা দেখো যেই বাটিটা চামচ দিয়ে এখন নাড়ানো হচ্ছে, তো সেটাকে ভাবা হচ্ছে শুক্তো, দেখতে অনেকটা শুক্তোর মতনই লাগছিল, কিন্তু সেটা প্রথমে দেওয়ার পরে বোঝা গেল যে সেটা শুক্তো নয়, সেটা ছিল অ্যাকচুয়ালি চাটনি, সাম্বার টাইপের চাটনিটাও খুব ভালো ছিল। আর এখানে দেখো দিয়ে দিয়েছে পুঁই শাকের তরকারি, আর এই মিক্সড ভেজের মধ্যেও 2-1 পিস কেউ পনিরও পেয়েছিল, আর পুঁই শাকের তরকারি ছিল, আর তার সাথে আমরা গরম ডিমের মামলেট কিন্তু ভেজে নিয়েছিলাম। তো এখানে আমি ঋষিকে খাইয়ে দিচ্ছিলাম, ঋষির কোনো কিছুই চার্জ লাগেনি। আর এখানে আমরা খুবই আনন্দ করে খাচ্ছিলাম, আর একদম টাটকা গরম খাবার দাবার দিচ্ছিল। তো আমাদের এখানে মোটামুটি সবার খাওয়া শেষ, পরিষ্কার করে ফেলেছি, প্রচুর খিদেও পেয়েছিল। আর এখানে দেখো নিয়ে নিচ্ছি চাটনি, অনেকে উঠেও গেছে, খালি আমরাই মা আর 2 মেয়েই বসে এখনও খাচ্ছি, কারণ আমাদের তো একটু গল্পটা আছেই, আর তার সাথে খাওয়াটাও একটু যতটা আস্তে খাওয়া যায় সেটাই, খেতে বসেই যতটা গল্প করা যায়। তো এখানে দেখো চাটনিও খেয়ে নিচ্ছি, চাটনিটা অনেকটা সাম্বারের মতন ছিল, এটা শুকনো আম দিয়েই করেছিল, কিন্তু বেশ ভালো মিষ্টি ছিল, খুবই সুন্দর ছিল চাটনিটা। তো আমরা চলো খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া শেষ করেই আমরা রুমে গিয়ে একদম যে যেরকম পেরেছি কোনো মতে রেডি হয়ে নিয়েছি, সাজার কোনো দরকার নেই। আমরা এখানে যেহেতু একদিনের জন্য ঘুরতে এসেছি, আর বাইরে চলছে প্রচুর পরিমাণে বৃষ্টি, তার জন্য তার মধ্যে সাজগোজ কেউ দেখবে না, খালি এই জায়গাটাতে আর কোনোদিনও আসতে পারবো কি পারবো না সেই ভেবে আমাদের বেরিয়ে পড়া। হোটেল থেকেই গাড়ি নিয়েছিলাম, আর এখানে দেখো একদম গ্রামের ভেতরে, মানে একটা গাড়ি যাওয়ার মতনই রাস্তা, সেখান দিয়ে আমরা যাচ্ছি একটা নতুন জিনিস দেখতে। আর এত পরিমাণে বৃষ্টি হয়েছে, রাস্তাতেও কিন্তু প্রচুর জল জমে গেছিলো, এই কাকানটা কিন্তু পুরো নদীর মতন হয়ে গেছিলো। কোথায় যাচ্ছি সেটা আসছে নেক্সট পার্টে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।